ভাগ্যবদল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নামে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্যবদল। আমরা এই কথাটা শুনলেই মনে হয় তাহলে কি রাতারাতি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যটাকে বদল করতে পারবো? তা কিন্তু নয়। প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্মছক কি বলছে সেটা ভীষণ ভাবে দেখা দরকার। আর প্রত্যেকটা সময় আমাদের জীবনে তো প্রচুর সমস্যা আসে, সেই সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তা এবং সেগুলো যদি একটু আগাম পূর্বাভাস আমরা পেতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকার রাস্তাটা পেতে পারি। এবার আপনাদের মনে হতেই পারে যে অ্যাস্ট্রোলজাররা কি সত্যি আমাদের আগাম পূর্বাভাস দিতে পারেন যে আমার আগামী সময়টা কেমন আসছে, আগামী সময়টা আমাদের কতটা সতর্ক থাকতে হবে, কতটা সচেতন থাকতে হবে, এই বিষয়ে আজকে কথা বলবো। এবং ভাগ্যবদল মানেই মোহিনী আচারিয়া ঘোষ রয়েছেন স্টুডিওতে, সাথে রয়েছেন আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও এবং সকলকেও নমস্কার। যে কথাটা বললাম যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আমরা যখন যাই তখন আমাদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা বলো, ইচ্ছা বলো যে আমরা জানবো যে আগামী দিনগুলো কেমন যাবে, পূর্বাভাস কি বলছে। এটা কতটা জন্মছক বলো, হাত বলো দেখে কতটা প্রেডিকশন মেলানো সম্ভব হয়? একদম অন্যরকম প্রশ্ন করলাম। প্রত্যেকদিনই তো আমরা এই কালসর্প মাঙ্গলিক এসব নিয়ে আলোচনা করি। একজন অ্যাস্ট্রোলজার হিসেবে তুমি এটা কতটা বলবে? এবং দীর্ঘদিন ধরে তুমি চেম্বার করছো, প্রচুর মানুষ তোমার কাছে আসছেন, তারা প্রেডিকশন করাচ্ছেন, কতটা হ্যাপি, কতটা স্যাটিসফাইড জানবো। কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের দিদির সম্বন্ধে জানবো। দিদির নামটা বলুন। আরাধনা পাল। ডেট অফ বার্থ? 21/3/1989। সময়? 2:46। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? ঠিক আছে। সিংহ রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই, ঠিক আছে। অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? এক মাস হলো অনুষ্ঠান দেখছি। আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা নমস্কার, আপনি যে চার্ট দিয়েছেন তার হচ্ছে কর্কট লগ্ন আর সিংহ রাশি, দ্বিতীয় চন্দ্রকেতু বসে রয়েছে। চন্দ্রকেতু বসে থাকার জন্য দুটো জিনিস বলবো। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে প্রচন্ড ফ্রাস্ট্রেশনে থাকে এবং কি বলতে চাইছে আর কি বোঝাতে চাইছে দুটোর মধ্যে কিন্তু একটা ওনার কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। কেমন উনি যেটা বলতে চাইছে আর যেটা বোঝাতে চাইছে, হয়তো বলতে চাইছে এক আর বলে ফেলছে আরেক, ঠিক আছে। এবং নিজের মনের কথাটা বা নিজের ইচ্ছেটাকে ঠিকভাবে প্রকাশ কিন্তু উনি করে উঠতে পারছে না। এবার নিজে যে প্রকাশটা করে উঠতে পারছে না তার যে একটা বলতে পারেন ব্যাড এফেক্ট, সেটা গিয়ে কিন্তু ফ্যামিলির উপর পড়ছে যে আমি তো তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম কিন্তু তোমরা এটা বুঝলে না। হচ্ছে কি? এমনই হচ্ছে। এবং আরেকটা জিনিস বলবো, চন্দ্র কেতু। সো দিদি কোনোভাবে কি কখনো এরকম হয়েছিল যে দিদি মানে জীবনের থেকে পরেশান হয়ে কিছু সুইসাইডাল অ্যাটেম্প করেছিল লিকুইড কিছু খেয়ে? না না। শিওর? চন্দ্রকেতু বসে রয়েছে, তোমার দিদির কিন্তু ডিপ্রেশনের একটা জায়গা রয়েছে, স্ট্রংলি ডিপ্রেশনের জায়গা রয়েছে। কোন রকম ঘুমের ওষুধ, নার্ভ রিলেটেড প্রবলেম এগুলোও কিন্তু থাকতে পারে বা ভবিষ্যতেও দেখা দিতে পারে। ওকে, মানে এখান থেকে একটু সতর্ক থাকতে হবে যে একদমই সতর্ক থাকতে হবে। চন্দ্রকেতু আমরা অলরেডি নার্ভের একটা প্রবলেম থাকার কথা, ডিপ্রেশনাল প্রবলেম, নার্ভের প্রবলেম থাকার কথা, ঘুম সংক্রান্ত প্রবলেম হওয়ার কথা। আছে এই সমস্যাগুলো? নার্ভের প্রবলেম নেই। নার্ভের প্রবলেম নেই, ঘুমের সমস্যা বা কোন রকম তোমার কি বলে অ্যালার্জিগত কোনো প্রবলেম। চন্দ্রকেতু নার্ভের প্রবলেম তো থাকবেই বাবা। দ্বিতীয়টাও হ্যাঁ, উনি হয়তো সঠিকটা জানতে না পারেন। দ্বিতীয় চন্দ্রকেতু কেন বলছি, কেন এত স্ট্রংলি বলছি আমি, দুটো জিনিস খুব ক্লিয়ার করে দিই একটু। দ্বিতীয় চন্দ্র এবং কেতু, লগ্নপতি সে চন্দ্র কোথায় গিয়ে বসে রয়েছে? দ্বিতীয় বসে রয়েছে কেতুকে নিয়ে। কেতু আমরা সবসময় জানি ফ্রাস্ট্রেশন দেয়, চন্দ্র সবসময় উচ্চাটন করে তোলে। তো কি হয়, খুব সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা ভাবনা নিয়ে প্রচন্ড রকম প্রবলেম। এবং সেখান থেকে যেটা হচ্ছে কিন্তু আমি বলবো যে ওনার স্নায়বিক প্রবলেম কিন্তু 100-এ আমি বলবো তো 99.99% থাকার কথা। কেন বারংবার বলছি আমি, চন্দ্রকেতু এবং ডিপ্রেশন পড়া,
ভুল বন্ধু বান্ধব বিশ্বাস করা, ভুল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তাদের সঙ্গে বিভিন্ন রকম হয় না ভুল সঙ্গে চলে যাওয়া, এই টাইপের প্রবলেম গুলোর মধ্যে কিন্তু উনি ফেসে যেতে পারে এবং কর্মজীবনটা নিয়েও একটু ডিস্টার্ব থাকবে। হ্যাঁ, তুমি বলো তোমার কি প্রশ্ন আছে? আমি বিবাহিত জীবন আর সন্তান ব্যাপারে একটু জানতে চাইছিলাম। বিবাহিত জীবন আর সন্তানের ব্যাপারে জানতে চাইছো। 2, 3, 4, 5, 6, 7 সপ্তম পতি শনি, সে বসে রয়েছে সপ্তম এবং অষ্টম, দুজনের কোথায় বসে রয়েছে? ষষ্ঠে বসে রয়েছে। আচ্ছা, ষষ্ঠপতি বৃহস্পতি সে কোথায় বসে রয়েছে? ষষ্ঠপতি বৃহস্পতি সে বসে রয়েছে একাদশে। মোটামুটি আবারও বলছি, কমিউনিকেশন গ্যাপ, যেটা আমি একটু আগেই বলছিলাম যে কমিউনিকেশন গ্যাপের জন্য কিন্তু প্রবলেম হবেই। ঠিক আছে, কি বলতে চাইছি আর কি বোঝাতে চাইছি দুটোর মধ্যে যদি ব্যালেন্স না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম থাকবে। কেমন? আচ্ছা, তো এখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে সেটা একটু জেনে নেওয়া। আমি না একটা কথা বলবো, কি হয় দেখো দিদি, কি ধরো যখন আমরা কোনো চার্ট করছি, আমার চার্ট আমার থেকে বেটার কিন্তু কেউ বলতে পারবে না। একদমই ঠিক তাই, আছে? নিজের সমস্যাটা এবং নিজে। সব থেকে বড় কথা হচ্ছে এই চার্টটি যে কটা পার্ট রয়েছে, আমি এটাও বলে দিতে পারি কোন টাইমটা এই মেয়েটির ক্ষেত্রে প্রবলেম। স্টিল টাইম চলছে, অলরেডি ও সুইসাইডাল অ্যাটেম্প করেছে, 100% করেছে, খুব বেশি দিন আগে করেনি, 16/8/2024 থেকে 16/10/2024 মধ্যে। কেন? কারণ হচ্ছে রাহু কেতু এবং শনি এসছে এবং ওর ওই সাংসারিক জীবন নিয়েই কিন্তু ও ভীষণ ভীষণ রকম সমস্যায় রয়েছে। একটা কথা আমি খুব ক্লিয়ার বলছি, আমরা ওই দিদি যেরকম তুমি বললে কি যে তুমি এতদিন প্রফেশনে আছো, একটা জায়গায় আছো, তো দেখবে কিছু কিছু মানুষের না কথার কিছু কিছু ভাঁজ কিন্তু আমরা খুব ভালো বুঝি। একদমই, একদম। আমি যেই মুহূর্তে ছেলেটিকে বলেছি যে তোমার দিদির ক্ষেত্রে সুইসাইডাল অ্যাটেম্প হয়েছে, ছেলেটি স্তব্ধ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ হতে পারে সংবাদ মাধ্যম এতগুলো মানুষের সামনে আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু কথাটা হচ্ছে যে চন্দ্রকেতু 100%, আমি বারবার বলছি যে 100% কিন্তু প্রবলেমটা কিন্তু এসছে। কেন এসছে? কারণ দ্বিতীয় চন্দ্রকেতু ও অবভিয়াসলি সুইসাইডাল অ্যাটেম্প করেছে এবং এটাও বলে দিচ্ছি ঘুমের ওষুধ খেয়ে করবে বা কোনো লিকুইডাল কিছু নিয়ে কিন্তু ও করবে। কেন করবে? চন্দ্র লিকুইড জিনিস, কেতু ড্রাগসের জায়গাটা দেখে, বিষের জায়গাটা দেখে। তাহলে অটোমেটিক্যালি যদি আমার লগ্নপতি সে যদি আমার দ্বিতীয় বসে থাকে, একটা স্ট্রং এভিডেন্স থাকছে এবং একটা স্ট্রং একটা যোগ থাকছে কি এটা আমাকে ডিপেন্ড করছে কি হ্যাঁ এটা হতে পারে, এটা হবে। ঠিক। এবং এত দূর যখন বলে দেওয়া সম্ভব হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে যার জন্য আপনি ফোনটা করলেন তাকে নিয়ে যদি সম্ভব হয় একবার চেম্বারে পৌঁছতে পারেন বা একটু ফোনে কথা বলে নিতে হ্যাঁ, অনেক পারেন। সময় হয় যে অনেক ঘটনাই বাড়িতে কেউ জেনে উঠতে একদমই পারছে না, তাই। কিন্তু আমরা সবকিছু ফেস আউট করি। ঠিক ঠিক, একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কুচুড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম, আশিস কুমার, ডেট অফ বার্থ, 17/7/95, সময়, 12টা 45 দিনের বেলা। মানে দুপুর 12:45। হ্যাঁ, জন্মস্থান? কুচুড়া। আচ্ছা। রাশি লগ্ন জানেন? আর তুলা রাশি ঠিক আছে। তুলা রাশি আর হচ্ছে তুলা রাশি আপনি বলছেন আপনার ছেলের যদি 12টা 45 হয়, আর আপনি বললেন 17/7/1997, তাই তো? না, 95। 95। আচ্ছা, আপনার লাইনটা মনে একটু ডিস্টার্ব করছে। ভীষণ রকম ডিস্টার্ব করছে, ওনার দিক থেকে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? আপনি টেলিভিশন থেকে একটু দূরে সরে আসুন, মনে হয় কোনোভাবে কিছু একটা সমস্যা হচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন না? আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, আপনি চেষ্টা করুন, পরে যদি লাইন পান আমাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন। যে প্রশ্নটা রেখেছিলাম যে একজন অ্যাস্ট্রোলজার কতটা প্রেডিকশন করতে পারে এবং প্রেডিকশন কি আদেও মেলে? একজন অ্যাস্ট্রোলজারের কাছে আমরা কেন আসবো, একদমই কিসের জন্য তাই, আসবো? একদম। একটা মানে বলে না হাজার হাজার টাকা একটা খরচ করে একটা অ্যাস্ট্রোলজার, আর এখন তো আমি আবারও বলি কথাটা কি লকডাউনে জ্যোতিষ বেড়েছে। তো যাই হোক, কথাটা হচ্ছে যে এত কিছুর পরে কেন মোহিনী আচার্য ঘোষ, কেন, ওয়াই? আমি এর আগেও বহুবার বলেছি, আমি শুনিয়েছি এবং বিভিন্ন জায়গায় প্রমাণ প্রচুর পরিমাণে আছে, ফেসবুক বলো বা যাই বলো, প্রত্যেকটি সংবাদ মাধ্যমে। তো আমি কালকের একটা কথা বলি, কালকে তুমি জানো আমার বাড়িতে মায়ের পুজো ছিল,
তো সকালে ভোগ রান্না করছি মায়ের, হঠাৎ করে একটা কলটা আসলো। একটা স্বনামধন্য ইউটিউবার, এখন বর্তমানে আচ্ছা, ভীষণ হ্যাঁ, ভালো একদমই একটা তাই। পজিশনে রয়েছে। আর ওই মেয়েটি ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ম আর্টিস্ট। ওর সঙ্গে যখন আমার পরিচয় হয়েছে 2021-এর লাস্টে একটি ফেসবুক একটি গ্রুপের মাধ্যমে পরিচয় হয় মেয়েটির সাথে। তো ওর সাথে কথা বলার পরে মোটামুটি হয় না যে ওই একটা কথা হয়, তো প্রেডিকশন করা বা কিছু। তো ও আমাকে যেরকম কালকে সকালবেলা ফোন করে বললো, মনিদি ভালো আছো? বললাম হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? বলছে ভালো আছি। তা বলছে তোমাকে একটা খবর জানানোর জন্য ফোন করলাম। হ্যাঁ বল। বলছে তুমি 2022-এ বলেছিলে 2024-এ আমার বাড়িতে বড় কেউ মারা যাবে, এবং আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তো তুমি বলেছিলে যে সব থেকে বেশি যে বয়স থাকবে তার মৃত্যুর সম্ভাবনা আছে। তো 3 দিন আগে তার বাবা মারা গেছে। দুঃখজনক খুবই। সত্যি দুঃখজনক। এবং এই সময়টা দাঁড়িয়ে একটা কথাই সবসময় বলি যে অ্যাস্ট্রোলজার মোহিনী জিতে যায়, কিন্তু মানুষ মোহিনীটা হেরে যায়। সেটাই। মানুষ মোহিনীটা অনেকটা হেরে যায়, কারণ মৃত্যু আমার কাম্য নয়, কারণ মৃত্যু নিয়ে আমি বিজনেস করতেও চাই না। এই যে অনেকে বলে না যে মৃত্যু প্রেডিকশন করা যায় না, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে দেখো, ধরো তুমি একটা সাপোজ একটা সেলাই করছো, তো তুমি সেলাই করতে করতে একটা দীর্ঘ একটা দিন করছো। এবার অনেকে বলবে যে এই এতটুকু কাপড়ে হবে না, তো তুমি বলবে যে না, এটা একটা অভিজ্ঞতা, চেষ্টা করে ঠিক বার করে দেবো। তো এই যে অভিজ্ঞতাটা কিন্তু আমাদেরকে সবসময় বলে যে এক্সপিরিয়েন্স যেটা থাকে, এক্সপিরিয়েন্সের যে পড়াশুনো, সেটা কিন্তু কোনো পুঁথিগত বিদ্যা নয়, সেটা একেবারেই কোনো পুঁথিগত বিদ্যা নয়। কারণ আমি একটা কথাই বলি যে আমার কাছে একটা চার্ট আছে, মানে কোনো মানুষকে এসে তার সম্পর্কে তো বলতে হবেই না, তার আপাতত 14টা ব্যক্তি, বা আমি বেসিক্যালি বলতে পারি তার মামা, তার মাসি, তার মামার মেয়ে, বা যদি প্রয়োজন পড়ে বা যদি একটু টাইম দেওয়া যায়, আমি কিন্তু তার ফুল ফ্যামিলির হরোস্কোপ বার করে দেবো। এটা আমি করতে পারি। কেন করতে পারি? কারণ এটা আমার কাছে নেশা, অ্যাস্ট্রোলজি আমার নেশা। এবং আমি সবসময় বলি কি সাকসেসের পিছনে ছুটে কোনো লাভ নেই, নিজের পেশাকে নিজের নেশা করে নিন, দেখবেন সাকসেস আপনার পিছনে ছুটছে, আপনাকে ছুটতে হবে না। আজকের ডেটে দাঁড়িয়ে 2022-এর পরে 2024-এ গিয়ে যখন ওই ক্লায়েন্টটি ফোন করছে, তো তার মানে সামথিং ওয়াজ হ্যাপেন, কিছু তো আছে যার জন্য তারা ফোন করছে। আজকে যারা বিগত দেখা যাচ্ছে 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে তারা আসছে। আমি এর আগে বোধহয় একটি ভয়েসও শুনিয়েছিলাম, সেখানেও একটি মৃত্যু প্রেডিকশন ছিল এবং সেটিও মিলে গেছিল, একটি ক্লায়েন্টের শ্বশুর মারা গেছিল। তো এই যে জিনিসগুলো, এগুলো পরপর, তো একটা কথাই বলবো যে যেই মানুষটা একটা মানুষের ডেথটাকে খুব ক্লিয়ারলি বলতে পারে, সেই মানুষটা চার্ট নিয়ে মানে অনেকটা ওই খেলা করার মতো বোধহয় আমি খেলি। এবং শুধু যে এটা বলবো, ধরো এই যে কথাগুলো বলছে, অনেকে বলবে যে নিজের বড়াই করছি, হ্যাঁ ঠিক আছে চলো মানলাম নিজের বড়াই করছি, কিন্তু তুমি এটাও দেখেছো যে এরকম হয়েছে আমি এখানে বসে হয়তো 4টা ধরে আগে বললাম দাদা আপনার ফুড হ্যাবিটে এইটা প্রবলেম আছে, বা আপনি ডাল খেতে ভালোবাসেন না, আপনি চাল খেতে ভালোবাসেন, আপনি ফোড়ন খেতে পারেন না বা পারেন। যারা এটা নিয়ে একটু জানতে চাইছো, আমি একটা কথাই বলবো যে অনেকের একটা প্রশ্ন থাকে, দিদি আমরা কি করে বুঝবো? দেখবো অনেকে আসে এসে বলবে অনেকটা ঠকে গিয়ে আমরা কি করে বুঝবো, আমাদের কাছে তো সবাই সমান, ঠিক আছে? তো আমার কাছে কথা হলো যে তাকে নিয়ে একটু স্টাডি করো। একটা মানুষকে তুমি দেখাতেই পারো, কিন্তু কোনো ওপিনিয়ন নেওয়ার আগে তোমাকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে সেই মানুষটাকে নিয়ে স্টাডি করো। কখন মানুষের উপর চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে? যখন তুমি দেখছো যে এই মানুষটার কিন্তু কিছুর বেসিক বলছি যে কিছু লোভ নেই, বা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটা একটা জায়গাকে স্টিল একটা দিক ধরে রয়েছে, ঠিক আছে? আজকের ডেটে দাঁড়িয়ে এইটুকুনি বলতে পারি, হ্যাঁ মিডিয়া জগতে প্রায় 1 বছর হয়ে গেল। জানুয়ারির 2 তারিখে থেকে শুরু করেছিলাম, গ্লোব টিভি থেকেই শুরু করেছিলাম, তো বিগত 1টা বছর প্রায় হয়ে যাচ্ছে, প্রায় 1টা বছর। আজকে ডিসেম্বরের 1 তারিখ, মানে হিসাব মতো তথাকথিত দেখতে গেলে আমরা 12 মাসে পড়ে গেছি। তো এই যে 12 মাসে পড়ে গেছি, তো এই 12টা মাস ধরে কনস্ট্যান্ট যদি সত্যি না হতাম, যদি সাবজেক্টের উপরে কোনো ডেপথ না থাকতো, যদি সাবজেক্টটাকে না জানতাম, তাহলে বোধহয় স্যাটেলাইটে বসে এই চেয়ারটাতে বসে সবসময় ভণ্ডামি করা যায় না। অনেকেই হয়তো চেষ্টা করতেও পারে, কিন্তু এই যে যারা বলে না যে স্যাটেলাইটে বসে ভণ্ডামি করছে, স্যাটেলাইটে বসে ভণ্ডামি করা যায় না। কেন? কারণ এখানে কি কোয়েশ্চেন আসবে, 2 মিনিট পরে কে ফোন করবে, উই নেভার নো। একদম। আমরা জানি এবং না। তার সবচেয়ে বড় কথা হচ্ছে তার প্রেডিকশন কতটা মেলানো যাচ্ছে একদম। এত অল্প সময়ের মধ্যে, এটা একটা কিন্তু ভীষণ বড় সমস্যা। কারণ আপনারা যে সমস্যাগুলো নিয়ে ফোন করছেন সেই সমস্যা যদি মেলাতে না পারেন, তখন নিশ্চয়ই আপনারা হ্যাঁ বলবেন না।
তাই কাজেই আমি বলবো যে অ্যাস্ট্রোলজারকে ভরসা করতে হবে, তবে সেক্ষেত্রে একদমই বিচার্য যে আপনি কাকে ভরসা করছেন, কতটা তিনি জানেন, সেটা একটু যাচাই করেই নিতে হচ্ছে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? আমি ভবিষ্যৎ বলছি কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর। কার জন্য জানবেন? আমার ছেলে ছেলের ডেট অফ বার্থ, 3/9/2000, সময়, সকাল 7:10, জন্মস্থান কোথায়? একুয়াডর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? তুলা রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান তো ভালো। দেখছেন নিয়মিত? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে তুলার রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, একেবারেই ঠিক বলেছেন। লগ্নে শুক্র বসে রয়েছে, দ্বিতীয় পতি লগ্নে বসে রয়েছে। প্রচন্ড সেন্সিটিভ বাচ্চা, ঠিক আছে, প্রচন্ড সেন্সিটিভ বাচ্চা, এবং হুট করে রেগে যাবে। কেন? কারণ ওর দেখা যাচ্ছে একাদশে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং কি না, মঙ্গল হচ্ছে ওর তৃতীয় পতি, ঠিক আছে। ফলে চঞ্চলও হবে প্রচন্ড এবং সেন্সিটিভও হবে। মানে ওকে খুব রেগে ধমকে যদি আপনি মনে করেন যে সব কাজ করাতে পারবেন, সেটা কিন্তু হয় না, এবং কনফিউজড আছে ওর পড়াশোনা নিয়ে। ঠিক বলছি? হ্যাঁ, 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 ঠিক। আপনার বাচ্চাটি পড়াশোনা নিয়ে কনফিউজ আছে, মানে ওর এরকমটা হচ্ছে কি ও পড়ছে কিন্তু ওর কিছু মনে থাকছে না। এবং আরো একটা যেটা ওর প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে ও কি করছে, হয়তো একটা টেকনিক শিখে আসলো, বা হয় না যে ওকে হয়তো ওর স্যার একটা কোনো পদ্ধতি শেখাচ্ছে, বা ওর স্কুল থেকে কোনো একটা পদ্ধতি শেখাচ্ছে, তো ও দুটোকে নিয়ে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে গুলিয়ে ফেলছে। ঠিক বলছি? কতটা একমত হতে পারছেন? জানতে চাই, আমি একটা কথা জানতে চাই যে আমার ছেলে মানে ওর যে মানে কর্মস্থলটা, ওটা কি খুব ভালো? আর বিয়ের সাথে ব্যাপারে জানার ইচ্ছে ছিল। আপনার ছেলের কর্মস্থল 1 2 3 4 5 6 7, সপ্তম পতি বৃহস্পতি, সে হচ্ছে আপনার নবমে বসে রয়েছে। কর্মস্থল শনি যুক্ত হয়ে, দেখুন কর্মস্থল খারাপ আমি বলছি না, কিন্তু যেটা আমি বলবো যে যেটাকে ভাবছে যে 1% আমি কভার আপ করতে পারবো, সেটা কিন্তু হবে না। কেন? বৃহস্পতি শনি একসঙ্গে বসে রয়েছে, ঠিক আছে। কর্ম মানে অবশ্যই আমরা সপ্তম দেখবো, কিন্তু তার জন্য পঞ্চম এবং ষষ্ঠকেও দেখতে হবে। তো পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তিনজনে মিলে একসঙ্গে কোথায় বসে রয়েছে না, বসে রয়েছে হচ্ছে লগ্ন সাপেক্ষে নবমে। অর্থাৎ যতটা, আমি সবসময় বলি কি বৃহস্পতির নেচার হচ্ছে যে লাগবে 100 টাকা, দেবে 80 টাকা, তারপর বলবে 20 টাকা ব্যাক। আর শনির নেচার হচ্ছে যে তোমার 100 টাকার দরকার, ঠিক আছে, তুমি তাহলে আমাকে 300 টাকার খাটনি দেখাও, তবে গিয়ে আমি দেবো। তো এই দুটো কম্বাইন্ড করলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওনাকে কিন্তু কাজের জন্য যতটা উনি চেষ্টা করছে, ততটা কিন্তু ওনার জন্য সাফিসিয়েন্ট নয়, ঠিক আছে। আরো খাটতে হবে, আরো পরিমাণে কি বলবো, এগোতে হবে, এবং সব থেকে বেশি হচ্ছে অন্যেরটা দেখে নয়, অন্যের মতো করে নয়, নিজের মতো করে, নিজে যেটাতে ভালোবাসে, নিজে যেটাকে করলে সব থেকে বেশি হ্যাপি ফিল করবে, সেটাকে করতে বলুন, ঠিক আছে। অনেক সময় হচ্ছে যে দেখছে যে না, আমি এই রাস্তাটাই আছি, এই রাস্তাটাতে বেশি সাকসেস নেই, অন্য একটি রাস্তায় সাকসেস। তো এইভাবে করে করে না টাইম গুলো কিন্তু ওয়েস্ট হচ্ছে। বোঝাতে পারলাম? আর ওর বিয়েটা বিয়ে 1 2 3 4 5 6 7, সপ্তম নবম কানেকশন, পঞ্চম, প্রেম করছে তো, প্রেম করছে। আপনি জানেন? জানেন আপনি? আপনি জানেন আপনার ছেলে প্রেম করছে? হ্যাঁ, জানেন। তাহলে আপনি বলতে চাইছেন আপনার প্রশ্নটা কি, ওর প্রেম করে বিয়ে হবে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি ওর প্রেম করে বিয়ে হবে, তবে প্রেম করে বিয়ে হবে কিনা, যেখানে প্রেম করতে সেখানেই হবে কিনা, না দেখাশোনা করে হবে। দেখুন, ওর যদি আমি চার্ট বলি, তাহলে বলবো চতুর্থপতি নবমে বসে রয়েছে। ও যার সাথে প্রেম করছে, বাড়ির থেকে খুব বেশি দূরত্বে প্রেম করছে না, তাই তো? বাড়ির থেকে খুব বেশি দূরত্বে প্রেম করছে না আপনার ছেলে, তাই তো?
হ্যাঁ, বাড়ির থেকে খুব বেশি দূরত্ব ওর বিয়েও হবে না, ওর খুব বেশি দূরত্ব 1 নম্বর প্রেম হবে না, এবং ওর প্রেম অর্থাৎ হচ্ছে ওর ক্ষেত্রে ওর জীবনের প্রেম অর্থাৎ পঞ্চম, ঠিক আছে, পঞ্চমের সাথে কে বসে রয়েছে, পঞ্চম হিসাব মতো যদি দেখি তাহলে এই ছেলেটির ক্ষেত্রে আমি দেখবো যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম সবকটা একসঙ্গে গিয়ে কোথায় না নবমে বসে রয়েছে। নবমপতি কোথায় বসে রয়েছে, নবমপতির লগ্নে বসে রয়েছে। এই ছেলেটির প্রেম করে বিয়েই হবে এবং বাড়ির থেকে খুব বেশি দূরত্বে বিয়ে হবে না। কেমন? আর তোমার বিয়ে সুখী হবে তো ছেলেটা? দেখুন, সুখী হবে কি না হবে তার জন্য আমি বলবো এটা নয়, তার জন্য হচ্ছে অবভিয়াসলি ম্যারেজ ম্যাচিংটা প্রয়োজন। কেন? কারণ প্রত্যেকটা ভাগ আমাদেরকে জেনে রাখা উচিত যে কোথায় সমস্যা হবে, কোন পার্টিকুলার পার্টে প্রবলেম হতে পারে, কি নিয়ে প্রবলেম হতে পারে সেটা দেখতে হবে। আমি এভাবে সত্যি 5 মিনিটে শুধুমাত্র ছেলের হরস্কোপ বিচার করে এটা আমি কখনোই বসে এই চেয়ারে বলবো না যে হ্যাঁ আপনার ছেলে 100% সুখী হয়ে যাবে, আর আমি এটাও বলবো না যে আপনার ছেলে 100% সুখী হয়ে যাবে, আপনি এই প্রতিকারটা করিয়ে নিন। আমি কোনোদিনও প্রতিকার বেচতে বসিনি, কোনোদিনও আমি প্রতিকার নিয়ে কথা বলি না। আমি অন লাইভ এখনো অব্দি আমি বলতে পারি যে এতগুলো দিন ধরে আমি রয়েছি, একটা বছর, নট আ সিঙ্গেল ডে, একটা বছর। বাকি ফেসবুক ইন্ডাস্ট্রি তো বাদ দিলাম। তো কথা হচ্ছে এই যে আমি মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে যতটুকুনি দিন রয়েছি ততগুলো দিনের মধ্যে অন্তত আমি কম বেশি যতগুলো প্রোগ্রাম করেছি, বর্ণাদি তুমি আমার সাথে আছো, আমি এইটুকুনি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি কোনোদিনও কাউকে বলিনি যে প্রতিকার করে নিন। আমি বলেছি একদিনও, 5 মিনিটে আমি কোনোদিনও বলিনি কাউকে কি আপনার এটা ঠিক হবে, আপনি এই প্রতিকারটা করে নিন। কেন? কারণ ভয় দেখানোর কাজ আমি করি না, আমার প্রয়োজন নেই। আমার কাছে যতগুলো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের কমই আমার কাছে কোনোদিনও নেই মা গিরিজার আশীর্বাদে। কেন? কারণ যেই মানুষটা এখান থেকে বেরোচ্ছে সেই মানুষটা কিন্তু হাসি মুখে বেরোচ্ছে। তো যেই মানুষটা হাসি মুখে বেরোচ্ছে সেই মানুষটা অবভিয়াসলি চাইবে কি অবশ্যই আমি দিদির সঙ্গে যোগাযোগ করবো, অবশ্যই আমি ভালো থাকবো। ভালো থাকাটাই সর্বোপরি সব থেকে বেশি দরকার। ভালো থাকতে আমরা সবাই চাই, খারাপ আমরা কেউ থাকতে চাই না। তো সেই ক্ষেত্রে কথাটা হচ্ছে যে সব থেকে বেশি কোনটা, আজকে আমি মিডিয়াতে বসে ফলাও করে আমি 10টা মিডিয়াতে বসে আমি সুন্দর করে বিজ্ঞাপনের চমক দিতেই পারি, কিন্তু যখন একটা ক্লায়েন্ট বেরিয়ে গিয়ে নিজে বলবে যে হ্যাঁ আমি দিদির কাছে কাজটা করে উপকৃত হয়েছি, তার যে ফিডব্যাকটা, আর আজকে ডেটে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে 10টা জায়গায় 10টা চমকপ্রদর যে একটা ফিডব্যাকটা, দুটোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একদমই তাই। রয়েছেন আরো একজন বন্ধু, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? দুর্গাপুর। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নামটা বলুন। বললাম কুমার রায়। ডেট অফ বার্থ? 30/11/1964। 11? 30/11/1964। সময়? সময় সকাল 7:30। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? শুনেছি না। আচ্ছা ঠিক আছে, বলা 1964 হ্যাঁ 1964, যথেষ্ট সকাল- প্রবীণ হ্যাঁ, ব্যক্তি। একদমই তাই, সকাল 7:30 দুর্গাপুর। হ্যাঁ আচ্ছা, নমস্কার এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার হচ্ছে ধনু লগ্ন আর তুলা রাশি, কেমন? হ্যাঁ। ধনু লগ্ন তুলার রাশি, একাদশে চন্দ্র শুক্র বসে রয়েছে। বর্তমানে কি একটু খাবার নিয়ে প্রবলেম হচ্ছে, ডাইজেস্টিক প্রবলেম বা খাবার হজম হতে প্রবলেম, খেতে অনিচ্ছা হওয়া এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, চলছে। আচ্ছা, এবার বলুন আপনার কি প্রশ্ন আছে? ওই অর্থনৈতিক তাড়াতাড়ি চলছে, অর্থনৈতিক কখন থেকে ভালো হবে সেটা ভাবছি। অর্থনৈতিক প্রবলেম চলছে। অর্থনৈতিক প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দশা অন্তর্দশা। বুধ শুক্র চলছে আপনার, ঠিক আছে, বুধ শুক্র চলছে, ঠিক আছে। এমনটা নয় কিন্তু যে আপনার কাছে টাকা আসছে না, টাকা আসছে, কিন্তু টাকার থেকে আপনার খরচার পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যার জন্য আপনার মনে হচ্ছে কি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আসছে না, আপনি হয়তো একটা টার্গেট করছেন যে আমার 1 লাখ টাকার দরকার, দেখা যাচ্ছে আপনার কাছে 1,10,000 আছে, কিন্তু আপনার খরচা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1.5 লাখ টাকা। তো তখন আপনার অবভিয়াসলি মনে হচ্ছে যে আমার কাছে টাকার পরিমাণ নয়। তো টাকার অর্থ আগমনটা কিন্তু খারাপ হচ্ছে না, অর্থ আগমনটা একেবারেই ওনার কিন্তু আমি অন্তত খারাপ দেখতে পাচ্ছি না। কিন্তু যেটা হচ্ছে আমি অবশ্যই যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে খরচাটা একটু কমান। এটার জন্য আমি অবশ্যই বলবো চন্দ্র শুক্র যথেষ্ট প্রবীণ মানুষ, আপনি একটা কাজ করুন, যদি পারেন মা লক্ষ্মীকে প্রত্যেকদিন একটু করে চন্দনের আতর নিয়ে মাকে অবশ্যই পাইয়ে দিন, এবং নিজেও নিজের দুটো হাতের রিস্ট একটু দেখিয়ে দেবো আমি, হাতের দুটো রিস্টে অবশ্যই দিন চন্দনের আতর, এতে করে কিন্তু খরচা অনেক কমে যায়।
বাহ, খুব সুন্দর একটা টোটকা আমরা পেলাম। এবার দেখে নেব যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা কি করবেন। তারা অতি অবশ্যই পৌঁছচ্ছেন শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, এছাড়াও আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড় এবং রয়েছে পুরুলিয়া। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। এবং যে প্রশ্নটা আজকে ছিল যে একজন অ্যাস্ট্রোলজার কতদূর বলে দিতে পারে, পূর্বাভাস দিতে পারেন, তার উত্তর আমরা আজকে কিন্তু ফোন যারা করলেন তাদের ছক দেখে বা প্রেডিকশন দেখেই কিন্তু বোঝা সম্ভব হলো। এবং লাস্টের যে ফোন করেছিলেন দুর্গাপুর থেকে সেই কলার বন্ধুর ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে টাকা আসছে, অর্থ আসছে, কিন্তু খরচা প্রচুর হয়ে যাচ্ছে। তো এটা একটা সমস্যা যে এই প্রেডিকশনটাকে ভালোভাবে কতদূর ক্যালকুলেশন করা সম্ভব, সেটা একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু যদি সাবজেক্টটা জানেন তাহলে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তার ব্যাখ্যাটা দিতে পারবেন। এবং এইভাবেই প্রত্যেকটা সময় মানুষকে ভালো রেখে আসছেন মোহিনী আচারিয়া ঘোষ। তাই বলবো যারা যোগাযোগ করেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন, আর যারা যোগাযোগ করেছেন তারা জানেন রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো যে টোটকাগুলো দেওয়া হয় সেগুলো অ্যাপ্লাই করুন, কেমন আছেন জানাবেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।